সাবু নিয়ে বসে পড়েছি। এই সাবু আমি যেভাবে রান্না করব এইভাবে যদি খাও তোমরা 100 বছরও তোমাদের হাড় ক্ষয় হবে না। হ্যাঁ, আর এই রেসিপি এইভাবে খেলে পরে যেমন সুস্বাদু হবে, তেমনি হেলদি হবে, তেমনি টেস্টি হবে। একদম ইউনিক একটা রেসিপি। সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখো। যাদের হাড় ক্ষয়ে যাচ্ছে তাদের হাড় খাওয়াও বন্ধ হয়ে যাবে। এইভাবে হাড় খাওয়ার রোগ থেকে তোমরা রক্ষা পেতে আমার এই রেসিপিটি অবশ্যই ট্রাই করো। নিউ একটা রেসিপি, সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখো। এই সাবুটা আমি সুন্দর করে ধুয়ে একটু হালকা জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দেবো দেখো গোটা জিরে, গোটা জিরে দিয়ে দিচ্ছি। মেপে আমি সাবু নিয়েছিলাম, সেই কাপ মেপেই আমি সুজি নিয়ে নিচ্ছি হাফ কাপ। 1 কাপ সাবুতে হাফ কাপ সুজি। হ্যাঁ, আর আরও কী কী ইউজ করব, একদম ইউনিক একটা রেসিপি। সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখো। আজকের হেলদি টেস্টি তেল ছাড়া একটা রেসিপি, ভীষণ তোমাদের খুব উপকারে লাগবে। গরমে সুস্থ থাকতে পারবে। কেমন লাগে একটা কমেন্ট দিয়ে অবশ্যই তোমরা জানাবে। আর আমি জানি তোমরা আমার ভালোবাসা দিয়ে পুরো ভিডিওটার সঙ্গে থাকবে। ভালোবাসা দিয়ে তোমরা নিশ্চয়ই তোমরা ঘরে করেও খাবে, বাচ্চাদের স্কুলে, তারপরে তোমরা অফিসে, এইভাবে তোমরা শুধু টিফিনটা এরকমভাবে দিয়ে দিতে পারবে। খুব ভালো লাগবে খেতে। দেখো জিরের সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এইবার দিয়ে দেবো সর্ষেটা। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমি কারি পাতাগুলো তুলে নিয়ে এসেছি। তুলে নিয়ে এসে ভালো করে বেছে নিচ্ছি, একদম টাটকা তাজা কারি পাতা আমার গাছের। হ্যাঁ, এই কারি পাতা দিয়ে দেবো। এই সময় একটু লবণ দিয়ে দেবো বন্ধুরা, এই যে শুকতে। এই যে দেখো হাফ কাপ সুজি, এটা দিয়ে দেবো। দিয়ে সুন্দর নেড়ে চেড়ে নেব। একদম সিম আজে এটা নাড়তে হবে। বন্ধুরা এটা সিম আজে এইভাবে সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এটা নামিয়ে দেবো। তোমরা সঙ্গে থাকো, আজকে ভিডিওটা একদম ইউনিক একটা রেসিপি হতে চলেছে। মেপে সুজি নিয়েছি, যে কাপ মেপে আমি সাবু নিয়েছি সেই কাপ মেপে 1 কাপ আমি দিয়ে দেবো এই টক দই। এই দেখো টক দইটা ভালো করে ফেটে নিচ্ছি আমি, আমার ঘরে পাতানো টক দই। এই দেখো এই যে কাপ মেপে আমি 1 কাপ টক দই দিয়ে দিচ্ছি। এটা সুন্দর করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটা আমি রেস্টে রেখে দেবো 15 মিনিট। সুন্দর, এই দেখো 15 মিনিট পরে ফিরে এসেছি। হ্যাঁ, টক দই আমার যেহেতু ঘরে পাতানো, তাই আমার আর জলের প্রয়োজন হয় না। তোমাদের যদি দোকানের হয়, যদি মনে করো যে জল লাগবে, থিকনেসটা সুজির এরকম হবে, তার মধ্যে দিয়ে দেখো। তোমরা যদি ছোট সাবু পাও তাহলে কিন্তু এরকমভাবে হাত দিয়ে সাবুটা চটকানো লাগবে না। যেহেতু আমার বড় সাবু, তাই দেখো একটুখানি আমি এইভাবে একটু নরম, একটু চটকে নিচ্ছি। নরম হয়ে গেছে যেহেতু একটু চটকে নিচ্ছি, জিনিসটার সুন্দর শেপ আসার জন্য আর সুন্দরভাবে তৈরি হওয়ার জন্য আমি বড় সাবুটা এইভাবে একটুখানি ভেজানোর পরে একটু চটকে নিচ্ছি। নিয়ে তারপরে আমি ওইটা সাবুর মধ্যে দিয়ে সুন্দর মাখিয়ে নেবো, এই সুজির মধ্যে দিয়ে সুন্দর করে মাখিয়ে নেবো। খাবারের পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আমি এবার লবণ। আর দিয়ে দেবো দেখো এই যে ইনো নিয়েছি, ইনোটা দিয়ে দেবো সুন্দর অ্যাক্টিভ হওয়ার জন্য। আমি 2 ফোঁটা জল দিয়ে দেবো এর মধ্যে। ইনোটা অ্যাক্টিভ হয়ে গেল। এবার এটা মাখিয়ে নেব। মাখানোর পরে
ইনো দেওয়ার পরে আর আমি রাখবো না। এদিকে দেখো ইডলি স্ট্যান্ড সুন্দর রেডি করে নিয়েছি। হ্যাঁ, তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। এই যে তেল দিয়ে দেখো, তেল দিয়ে সব কিছু ব্রাশ করে নিচ্ছি। নেওয়ার পরে এটা সুন্দর করে আমি এগুলো দিয়ে দেবো। এবার মাখানোর পরে দেখো আমি সুন্দর হাত ধুয়ে ফিরে এসেছি। এরকমভাবে শেপ দিয়ে নিচ্ছি সুন্দর করে। শেপ দিয়ে নিয়ে এতে বসিয়ে দিয়ে সুন্দর একটু প্রেস করে দেবো হাত দিয়ে। দেখো এইভাবে সব সাজিয়ে নিয়েছি আমি। দিয়ে এবার ভাপে সুন্দর বসিয়ে দেবো। যেমন করে ইডলি করে ঠিক তেমন করেই এটা ইডলি তৈরি হয়ে যাবে, এই সাবুর ইডলি স্ট্যান্ডে। আর দেখো এই যে পুরো সেট করে রেডি করে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, এটা সুন্দর দেখো আমি জলের মধ্যে বসিয়ে দেবো। দেখো বন্ধুরা, এবার সুন্দর ঢেকে দেবো এটা ঢাকনাটা দিয়ে। এইভাবে আমি 10 মিনিট জাল দেবো, একদম তৈরি হয়ে যাবে সাবুর ইডলি। আমি নিয়েছি 15 মিনিট বাদে। শুধু দেখো কেমন তৈরি হয়েছে, একটু ঠান্ডা করে নিতে হবে। আর কত সুন্দর দেখো হয়েছে। হ্যাঁ দেখো, আর কত সুন্দর উঠে যাচ্ছে, শুধু দেখো। একদম থিকনেসটা আমার মতো রাখবে, তবে না একদম ভেঙে যাওয়ার ভয়ও থাকবে না, ওঠারও কোনো সমস্যা হবে না। একবার এইভাবে দেখো, হাত দিয়েই তোমরা তুলতে পারবে এটা। হ্যাঁ, তো ঝটপট উঠে যাবে। দেখো কত সুন্দর দেখো হয়েছে, দেখো কত সুন্দর আর কত নরম হয়েছে। দেখো একেবারে দারুণ তৈরি হয়ে গেছে। এইভাবে সমস্ত ইডলিগুলো আমি রেডি করে নিয়েছি। এবার দেখো আমি এই ইডলির উপরে মাখা যখন তোমরা করবে না বন্ধুরা, একটু তোমরা সাম্বার মশলা দিয়ে দেবে। আমি ওটা দিতে ভুলে গেছি, সরি বন্ধুরা। অবশ্যই তোমরা মাখাটা একটু সাম্বার মশলা দিও। হ্যাঁ, আমি দেখো এই উপর দিয়ে সাজিয়েছি। হ্যাঁ, কেমন লেগেছে রেসিপিটা দেখো। এই উপর দিয়ে তোমরা একটু সাম্বার মশলা এরকম দিয়ে দেবে, জাস্ট অসাধারণ লাগবে, জাস্ট অসাধারণ। এইভাবে খেয়ে দেখো। আর দেখো আমি এই যে সাম্বার ডাল তৈরি করে নিয়েছি। এই রেসিপি চাইলে তোমরা অবশ্যই আমার আগের ভিডিওতে আছে, দেখে নিও তোমরা কিভাবে সাম্বার ডালটা করা হয়। আর দেখো আমি একটু দইও নিয়ে নিয়েছি, যেহেতু সাবুর রেসিপি, গরমের একটা স্বাস্থ্যকর হেলদি রেসিপি, তাই একটু টক দই রেডি করে নিয়েছি। টক দইটাও কীভাবে রেডি করি দেখো বন্ধুরা। আর দিয়ে দেবো দেখো, এই যে টক দইটা তোমরা জানো কিভাবে তৈরি করতে হয়। আমার রেসিপিতে দেখবে, কদিন আগে আমি টিফিনের রেসিপি করেছি, তাতে টক দইটা কীভাবে রেডি করেছি ভিডিও, সেইভাবে আমি এই টক দইটা রেডি করেছি। তোমরা অবশ্যই একবার ওইভাবে করো। আর আমি এর মধ্যে একটু এক্সট্রা দিয়ে দিচ্ছি একটু সাম্বার মশলা, একটু সাম্বার মশলা, যেহেতু ইডলির সঙ্গে খাবে তাই একটু সাম্বার মশলা দিয়ে দিচ্ছি। কেমন লাগছে রেসিপিটা একটা কমেন্ট দিয়ে জানিও। ভালোবাসা দিয়ে যারা ভিডিওটা দেখেছো তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। হ্যাঁ, আর এটা যে এত হেলদি হয় আর এত টেস্টি হয়, তেল ছাড়া একটা রেসিপি। একবার গরমে এইভাবে খাও আর সকলে সুস্থ থাকো। শরীরের সকল চাহিদাও মিটিয়ে দেবে, পেট ভরাও থাকবে। তোমরা টিফিন বক্সে, অফিসের টিফিনে তোমরা অবশ্যই দিতে পারো। তোমরা এইভাবে টক দই দিয়ে সাম্বার ডাল দিয়ে টিফিন বক্সে দিয়ে দিতে পারো। আর কেমন লাগে এটা খেতে অবশ্যই সেটা তো তোমরা এইভাবে ভেঙে নিয়ে, এটা যে কত ভালো হয় খেতে বন্ধুরা। এইভাবে টক দই দিয়েও তোমরা খেতে পারো। হ্যাঁ, আবার এইভাবে তোমরা এই ডালের সঙ্গে দিয়েও খেতে পারো, জাস্ট অসাধারণ। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, রিভিউ দিচ্ছে। কেমন হয়েছে সোনা?